হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আরেকটা এপিসোডে এমজি গ্লোবাল কলকাতার নতুন লঞ্চ একটা প্রজেক্ট আপনাদের আজকে দেখাবো। প্রজেক্টটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা থেকে জাস্ট 5 মিনিটসের ড্রাইভিং ডিস্টেন্সে রয়েছে এবং মধ্যমগ্রাম চৌমাথা থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে বলতে পারেন। যশোর রোড থেকে জাস্ট 2 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সে। এবং এই প্রজেক্টে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, এটা একটা মিনিয়েচার মডেলে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 6টা টাওয়ার আমরা এখানে কনস্ট্রাক্ট করব। টোটাল 4 একর্সের ল্যান্ড পার্সেল রয়েছে, যেখানে বেসমেন্ট প্লাস গ্রাউন্ড প্লাস 12 স্টোরি আমরা টাওয়ার্স করছি এবং এখানে অলমোস্ট 65 থেকে 70% ওপেন স্পেস আমরা রেখেছি। এদিকে চলে আসুন, এখানে দেখতে পাবেন ডুয়েল অ্যাক্সেস আপনারা পাচ্ছেন। ওদিকে যশোর রোডের থেকে যে রোড আসছে ওই কানেক্টিভ একটা রোড পাচ্ছেন, এদিকে পেছন থেকেও আরেকটা অ্যাক্সেস পাচ্ছেন এবং মিডলে কিন্তু অ্যামিনিটিস অ্যান্ড ফেসিলিটিসের জন্য আলাদা স্পেস করা রয়েছে। টোটাল 6টা ব্লক এবং এক একটা রোতে 3টে করে টাওয়ার রয়েছে জয়েন্ট, এবং তাদের মাথায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 11 ফ্লোর বা 12 ফ্লোর লেভেলে আমরা কিন্তু স্কাই ওয়াকের অ্যারেঞ্জমেন্টও করেছি এখানে। আর এই ব্লকগুলো আপনারা দেখছেন 4, 5 আর 6, এগুলোতে কিন্তু কমার্শিয়াল ব্লকও সামনের দিকে রয়েছে, যেগুলো রোড ফেসিং সেগুলো কমার্শিয়াল ব্লক। এখানে 2 BHK এবং 3 BHK রয়েছে। 2 BHK সাইজ এখানে স্টার্ট হচ্ছে 880 স্কোয়ার ফিট থেকে অলমোস্ট 980 স্কোয়ার ফিট পর্যন্ত আছে, এবং 3 BHK সাইজে স্টার্ট হচ্ছে অলমোস্ট 1050 স্কোয়ার ফিট থেকে অলমোস্ট 1180 স্কোয়ার ফিট পর্যন্ত আছে। এখন আপনাদের আমরা একটা 3 BHK স্যাম্পল ফ্ল্যাট দেখাবো, যেটা 1180 স্কোয়ার ফিট। চলে আসুন। আমরা যখন এন্ট্রি করছি অ্যাপার্টমেন্টের ভেতরে দেখবেন মেন ডোর যে আছে এটা উডেন ডোর আমরা দিচ্ছি। উডেন ডোরের সঙ্গে প্যানেলটা যেটা রয়েছে এটা অলমোস্ট 7.5 ফিট হাইটের উডেন ডোর রয়েছে উইথ গোদরেজ লকস। ঢুকতেই আপনারা দেখছেন যেটা সেপারেট একটা লিভিং স্পেস। এটা কিন্তু আপনারা লিভিং স্পেস না বলে লিভিং রুম বলতে পারেন, বিকজ এই যে রুমের যে স্টাইলটা আছে এটা একদম পুরো রেক্ট্যাঙ্গেল শেপে আমরা রেখেছি। অলমোস্ট এটার যে সাইজ আছে অলমোস্ট 12.5 ফিট লং বাই অলমোস্ট 16 ফিট। তো এতটাই সুন্দর একটা লিভিং স্পেস আমরা দিচ্ছি, যেখানে আপনারা অনায়াসে একটা 8 সিটার লিভিং স্পেস বানাতে পারেন। অপোজিটেই কিন্তু আপনাদের টিভি ইউনিটের জন্য জায়গা রয়েছে, নিচে আপনার স্পেস রয়েছে, আপনার বিভিন্ন রকম সরঞ্জাম আপনি রাখতে পারেন। এদিকে কিন্তু একটা ক্রস ভেন্টিলেশন উইন্ডোও থাকছে লিভিং স্পেসের সাথে। এটা কিন্তু আপনার ফ্রেঞ্চ স্টাইল উইন্ডো। প্রপার ভেন্টিলেশনের সাথে এই অ্যাপার্টমেন্টটা অলমোস্ট 3 সাইড ওপেন এবং ইস্ট ওয়েস্ট ফেসিং বাস্তু কমপ্লায়েন্ট হতে চলেছে। এবং যখন আমরা লিভিং রুম থেকে টুয়ার্ডস ভেতরে যাচ্ছি তখন আপনারা গিয়ে পৌঁছাবেন হচ্ছে ডাইনিং রুমে। ডাইনিং রুমের যে শেপটা রয়েছে এটাও এগেন রেক্ট্যাঙ্গেল শেপে রয়েছে। এটার সাইজ রয়েছে অলমোস্ট 16 ফিট বাই অলমোস্ট 12.9 ফিট। তার মানে এটাও কিন্তু একটা খুব সুন্দর ডাইনিং রুমের একটা প্যাটার্ন রয়েছে, যার চারিপাশে কিন্তু রুমসগুলো রয়েছে। এদিকে রয়েছে আপনাদের ফার্স্ট বেডরুম, এখানে রয়েছে কমন ওয়াশরুম, এদিকে রয়েছে আপনার মাস্টার বেডরুম, আর এর পেছনে রয়েছে আপনার কিডস বেডরুম। আর এই দিকটাতে রয়েছে আপনাদের কিন্তু কিচেন স্পেস, আর এদিকে রয়েছে আপনার ব্যালকনি। মানে পুরো ডাইনিং স্পেসের চারপাশে কিন্তু আপনারা সমস্ত বেডরুম লেআউটগুলো পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু আপনারা কার্পেট এরিয়া ইউটিলাইজেশন যদি বলেন 99% কার্পেট এরিয়া ইউটিলাইজেশন এখানে রয়েছে। কোনো ডেড স্পেস এই অ্যাপার্টমেন্টের ভেতরে কিন্তু আপনারা পাবেন না। এবার চলে আসুন, আমি আপনাদেরকে ব্যালকনিটা দেখাই। ব্যালকনিটা জাস্ট ডাইনিং স্পেসের পাশেই। ব্যালকনিতে রয়েছে আপনার অলমোস্ট 6 ফিটের ব্রেড এবং লেন্থে যদি দেখেন তাহলে 8 ফিট বাই 6 ফিটের আপনার ব্যালকনি। এই সঙ্গে পেছনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের প্রপার ল্যান্ড এরিয়া, যেখানে 4 একর ল্যান্ড পার্সেল রয়েছে, যেখানে টাওয়ারগুলো ডেভেলপ হবে এবং আশেপাশে পুরো রেসিডেন্সিয়াল বেল্ট। এখানে কিন্তু কোনো রকম আপনাদের ডিস্টারবেন্স নেই, পুরোপুরি কিন্তু পিস অফ মাইন্ড আপনাদের থাকবে। প্রজেক্টটার কিন্তু সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। এখানে চলে আসুন, এদিকে হচ্ছে ফার্স্ট বেডরুম, যেটা আপনার কিডস বেডরুম হতে চলেছে। কিডস বেডরুমের সাইজ এখানে আমরা দিয়েছি 11.5 ফিট বাই 11 ফিট। এর সঙ্গে থাকছে আপনাদের একটা ফ্রেঞ্চ স্টাইল উইন্ডো এবং এটা থাকছে প্রপার আপনার সেট আপ ফর কাবার্ড। এটা কিন্তু ফুল লেন্থ কাবার্ড আমরা দিয়েছি, যেটা আপনার অলমোস্ট ফ্লোর টু সিলিং হাইট হচ্ছে 10.5 ফিট। এবং এই রুমেও কিন্তু আপনারা চাইলে দুদিকে দুটো বেড টেবিল রাখতে পারেন, চাইলে আপনাদের বাচ্চাদের জন্য ওখানে একটা স্টাডি টেবিলের বন্দোবস্ত করতে পারেন। প্রত্যেকটা রুমের সঙ্গে এসি প্রভিশন করা রয়েছে, সুইচ পয়েন্টস করা রয়েছে। আপনি চাইলেই এসি ইনস্টল করে আপনারা ইজিলি লিভিং কাম ডাইনিং থেকে শুরু করে বেডরুমে ইজিলি এসি স্প্লিট এসি ইনস্টল করতে পারবেন। এভাবেই আমরা প্রভিশন করে রেখেছি। প্রজেক্টে আপনাদের অলমোস্ট 30+ ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস অ্যান্ড ফেসিলিটিস আমরা দিয়েছি। এবং লেআউটটা দেখুন কত সুন্দর। এটা হচ্ছে আপনাদের কিচেনের যে সব থেকে ইউনিকনেস সেটা হচ্ছে এই ডাবল প্ল্যাটফর্ম।
প্যারালাল প্ল্যাটফর্ম আমরা এখানে দিয়েছি, ওদিকে আপনার রেফ্রিজারেটর স্পেস রয়েছে, এখানে রয়েছে আপনার সার্ভিস প্ল্যাটফর্ম, এদিকে রয়েছে আপনার কুকিং প্ল্যাটফর্ম, আপার ক্যাবিনেট এবং লোয়ার ক্যাবিনেট আপনারা এরকম ডিজাইন করতে পারেন এবং এখানে কিন্তু আপনাদের চিমনি পয়েন্ট অনায়াসে এখানে আপনি সেট আপ করতে পারবেন। সমস্ত স্পেসিফিকেশনের সঙ্গে আমরা এটা করেছি এবং এদিকটাতে রয়েছে আপনার একটা আলাদা সার্ভিস ব্যালকনি। সার্ভিস ব্যালকনিতে দেখতে পাচ্ছেন অলমোস্ট 8 ফিট লং বাই অলমোস্ট 3.5 ফিটের সার্ভিস ব্যালকনি এখানে রয়েছে। সার্ভিস ব্যালকনিটা কিন্তু একটা খুব ইউনিক জিনিস, যেটা কিন্তু সমস্ত কিচেনের সঙ্গে থাকে না, এটা কিন্তু খুব ইউনিক। এই প্রজেক্টের মধ্যে সমস্ত অ্যাপার্টমেন্টেই কিন্তু সার্ভিস ব্যালকনি রয়েছে। এখানে রয়েছে আপনাদের মাস্টার বেডরুম, চলে আসুন। মাস্টার বেডরুমের যে সাইজ রয়েছে অলমোস্ট 12.5 ফিট বাই 12 ফিটের মাস্টার বেডরুম রয়েছে। মাস্টার বেডরুমের সঙ্গে পাচ্ছেন হচ্ছে এরকম একটা বড় উইন্ডো, যেটা ফ্রেঞ্চ স্টাইল উইন্ডো, পাশেই কিন্তু খুব সুন্দর কাভার্ড স্পেস। দিস উইল বি আ ভেরি বিউটিফুল কাভার্ড স্পেস উইথ হ্যাভিং আ স্পেস অফ অ্যারাউন্ড 5 ফিট বাই 6 ফিট। তো 5 ফিট বাই 6 ফিটের একটা কাভার্ড স্পেস, অ্যান্ড দিস উইল বি ইয়োর table. So you can place this table as your table for study, or you can place this as your TV unit under this storage space. And এটা কিন্তু আপনাদের অ্যাটাচড ওয়াশরুম মাস্টার বেডরুমের সঙ্গে যেটা রয়েছে, এটার সাইজও খুব সুন্দর, অলমোস্ট 9 ফিট বাই 4.5 ফিটের অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, সঙ্গে প্রিমিয়াম কোয়ালিটির সিপি অ্যান্ড স্যানিটারি ফিটিংস রয়েছে। এবং এদিকটায় চলে আসুন, এটা হচ্ছে আপনাদের কমন ওয়াশরুমের যে সাইজ রয়েছে অলমোস্ট 8 ফিট বাই অলমোস্ট 4.5 ফিট, এবং এখানেও কিন্তু ড্রপ ডাউন এরিয়া রয়েছে, ওয়েট এরিয়া, ড্রাই এরিয়া সম্পূর্ণ কমপ্লিটলি সেপারেট রয়েছে। আর এদিকে রয়েছে আপনার থার্ড বেডরুম। দিস ক্যান বি ইয়োর প্যারেন্টস রুম। সো প্যারেন্টস রুমের যে সাইজটা রয়েছে এটা অলমোস্ট 12 ফিট বাই 11 ফিটের একটা প্যারেন্টস বেডরুম রয়েছে। এখানেও কিন্তু ক্রস ভেন্টিলেশন দেখতে পাচ্ছেন, দুদিকেই উইন্ডো রয়েছে ক্রস ভেন্টিলেশনের জন্য। ক্যালিফোর্নিয়া কিং সাইজ বেড আমরা রেখেছি এবং এদিকটাতে কিন্তু ওয়ার্ড্রপ স্পেস আমরা দেখিয়েছি, এইভাবে কিন্তু আপনারা ডেকোরেট করতে পারেন। প্রজেক্টটার যে হ্যান্ডওভার রয়েছে 2030 ডিসেম্বরে আপনাকে বিল্ডার কমিটমেন্ট করছে, বাই 2032তে এটা রেরা হ্যান্ডওভার রয়েছে। এবার প্রজেক্টের প্রাইসিংয়ের সম্পর্কে বলি, 3 BHK অল ইনক্লুসিভ আমাদের প্রাইসিং স্টার্ট হচ্ছে 59 lakhs থেকে, এটা লঞ্চিং প্রাইস বলছি, এটা গোজ আপ টু 72 lakhs ডিপেন্ডিং অন ইউর ফ্লোর চয়েস, কারণ এটা কিন্তু হাই রাইজ অ্যাপার্টমেন্ট, এখানে অনেক রকম সাইজেস রয়েছে। এই যে সাইজটা এটা সব থেকে বড় সাইজ, এটা হচ্ছে 1180 স্কোয়ার ফিট। 3 BHK স্টার্টিং প্রাইসটা আমি বললাম 59 lakhs থেকে গোজ আপ টু 72 lakhs, এবং আপনার 2 BHKও এখানে রয়েছে 880 স্কোয়ার ফিট থেকে 980 স্কোয়ার ফিট পর্যন্ত, এবং 2 BHK যে প্রাইসিং স্টার্ট হচ্ছে অল ইনক্লুসিভ 49 lakhs থেকে স্টার্ট হচ্ছে শুধু রেজিস্ট্রেশন স্ট্যাম্প ডিউটি ছাড়া, এবং গোজ আপ টু 55 lakhs। সো এর থেকে বেশি যদি জানার থাকে প্লিজ কন্ট্যাক্ট করুন, এবং আমরা কিন্তু আপনাদেরকে ফ্রি পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দিয়ে থাকি, এবং আমাদের কিন্তু কোনো চার্জেস নেই, আমাদের সার্ভিস কিন্তু ফ্রি অফ কস্ট অ্যাবসলিউটলি, এবং আমরা আপনাকে যেটা দেবো লোয়েস্ট প্রাইস গ্যারেন্টি, এবং সাথে থাকছে আমাদের তরফ থেকে ব্যাংক লোনের অ্যাসুরেন্স। এখানে কিন্তু আপনারা জাস্ট 10% ডাউন পেমেন্ট করে 90% হোম লোনের সুবিধা নিতে পারেন। এখানে কিন্তু সমস্ত ন্যাশনালাইজ ব্যাংক এবং প্রাইভেটাইজ ব্যাংক অলরেডি অ্যাপ্রুভ। প্রজেক্টে আপনার যেরকম এটা একটা 3 BHK যদি 65 lakhs ধরেন, তাহলে 6.5 lakhs ইউ হ্যাভ টু পে ফ্রম ইউর ওন পকেট। 6.5 লাখ টাকা দিয়ে আপনারা ডাউন পেমেন্ট করে এগ্রিমেন্ট প্রসেস করতে পারেন, এবং স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন করে আপনাদের নামে কিন্তু অ্যাপার্টমেন্টটা করে নিতে পারেন, এবং 90% কিন্তু হোম লোন এখান থেকেই আমরা ব্যবস্থা করে দেবো আপনাকে। সেটা কিন্তু আপনাদের অনায়াসে লোন পরিশোধ করতে কাজে লাগবে। এবং সবথেকে যে ইম্পর্টেন্ট ব্যাপার, এটা যে নিউ লঞ্চ প্রজেক্ট, এই প্রাইসিংটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে চলেছে। আমরা এক্সপেক্ট করছি উইদিন 6 মান্থসের মধ্যে 15 থেকে 20% কিন্তু প্রাইস রাইজ হবে। সেটা মাথায় রেখে দেরি করবেন না, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার সব থেকে সুন্দর অ্যাপার্টমেন্টটা বুক করতে পারবেন। আপনার মনের মতো লোকেশানে সাউথ ইস্ট ফেসিং দেখে নিতে পারবেন, অথবা আপনি চাইলে সুইমিং পুলের সামনে, কমপ্লেক্সের একদম সেন্ট্রাল গার্ডেনের সামনে আপনি কিন্তু অ্যাপার্টমেন্ট বুক করতে পারেন এখনই। যদি দেরি করেন তাহলে কিন্তু ওই অপশানগুলোও হাতছাড়া হবে, এবং প্রাইসটাও কিন্তু আপনাকে বেশি পেমেন্ট করতে হবে। রেডি টু মুভ এবং আন্ডার কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটাই তফাৎ, যে আপনাকে কিন্তু এখন এখানে 10% অ্যামাউন্ট দেওয়ার পরে
কোনো ইএমআই পেমেন্ট করতে হবে না, আপ টু দ্য হ্যান্ডওভার আপনাকে শুধুমাত্র ব্যাংকের ইন্টারেস্টটা পেমেন্ট করতে হবে, যেটা ডাউন পেমেন্ট আপনি করবেন, তারপরে ব্যাংক যেটা দেবে সেটার ইন্টারেস্ট পেমেন্টটা আপনাকে করতে হবে। এবং মনে রাখবেন যে এই ইন্টারেস্ট পেমেন্টটাতেও কিন্তু গভর্নমেন্টের ট্যাক্সেশনের ছাড় আছে আপ টু 80D। আমাদের গভর্নমেন্ট ল অনুযায়ী, ইনকাম ট্যাক্স ল অনুযায়ী আপ টু 2 লাখ টাকা পর্যন্ত পার ইয়ার আপনি কিন্তু ইন্টারেস্ট ছাড় পাবেন। তার মানে ব্যক্তিগত ব্যাপারে যদি বলি, তাহলে কিন্তু আপনি যদি কোনো সার্ভিস হোল্ডার হন এবং আপনার ফ্যামিলিতেও যদি আরেকজন সার্ভিস হোল্ডার হন, তাহলে কিন্তু দুজনেই এই সুযোগ নিতে পারেন এবং আপনাদের কিন্তু ইনকাম ট্যাক্স বাঁচাতে পারেন হোম লোনের মাধ্যমে। এবং অ্যাবসলিউটলি এই যে হোম লোনটা যে অ্যাকচুয়াল ইন্টারেস্ট, সেটা কিন্তু 1%-এর কাছাকাছি পড়বে তখন, যদি ইন্টারেস্টটা বাদ দিয়ে দেন, যেটা আপনি রিবেট পাচ্ছেন। এর থেকে ভালো সুযোগ কিন্তু আজকের দিনে আর কিছু নেই একটা নিজের বাড়ি কেনার মতো। তো আজই আসুন এমজি গ্লোবালকে যোগাযোগ করুন, আমরা আপনাকে দেবো বেস্ট সার্ভিস। থ্যাঙ্কস আ লট, হ্যাভ আ গ্রেট ডে, সি ইউ সুন, গুড বাই।